আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমি আজকের আমার এই ভিডিওতে একটি ইমেল নিয়ে আলোচনা করব। ইমেলটা কিন্তু খুবই কমন, সবারই আসলে এই ইমেলটা জানা থাকা উচিত। এটা পার্সোনাল লাইফে অনেকেরই কাজে লাগে। তো চলো ইমেলের টপিকটা একটু জানি বা কিভাবে কোশ্চেন আসে সেই বিষয়টা একটু প্রথমে জানবো। কোশ্চেনটা হচ্ছে যেমন, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড এক্সপ্রেস কনসোলিং অর কন্ডোলিং অন দ্য ডেথ অফ হিজ ফাদার। তার মানে হচ্ছে এখানে কনসোলিং অর কন্ডোলিং দুটো শব্দ আমাদের জানতে হবে। কনসোলিং মানে হচ্ছে সান্ত্বনা অ্যান্ড কন্ডোলিং মানে হচ্ছে সমবেদনা। সান্ত্বনা বা সমবেদনা যে কোনো একটা আসবে। হ্যাঁ, যদি সান্ত্বনা দিয়ে আসে তাহলে কনসোলিং কথাটা লেখা থাকবে, আর কন্ডোলিং যদি থাকে তাহলে মানে হচ্ছে সমবেদনা। দুটো যে কোনো একটা দিয়ে আসতে পারে। কি, অন দ্য ডেথ অফ হিজ ফাদার। ডেথ মানে মৃত্যু, অফ হিজ ফাদার মানে তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করবা। হ্যাঁ, কার? ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর। তাহলে রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড এক্সপ্রেস কনসোলিং অর কন্ডোলিং অন দ্য ডেথ অফ হিজ ফাদার। তোমার বন্ধুর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে একটা ইমেল লেখো। ওকে, তো আমরা ইমেল কিভাবে লিখি? সাধারণত ইমেলের ফরম্যাট নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তো সবাই কম বেশি দেখেছো। কিন্তু এখন বিষয় হচ্ছে আমার ওই ভিডিওর ফরম্যাটের যে বডিটা ছিল সেখানে লেখা এরকম, অ্যাট ফার্স্ট ইউ উইল টেক মাই সালাম, আই হোপ ইউ আর ওয়েল। তুমি ভালো আছো, তাই না? বাই দ্য গ্রেস অফ আল্লাহ। এখন কথা হচ্ছে বাবা মারা গেছে, সেক্ষেত্রে সে কিভাবে ভালো থাকে এটা কি বলা যাবে? অবশ্যই যাবে না। তো এই ইমেলটা একটু ডিফারেন্স হবে। এটা এই যেভাবে আমি এখন তৈরি করেছি ঠিক সেভাবেই তোমরা ইমেলটা পড়ে ফেলবে। ওই ফরম্যাট অনুযায়ী তোমরা পড়বে না, এটা যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই। প্রথমে দিতে হয় ফ্রমে হচ্ছে যে ইমেল পাঠাবে তার ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে টু যে যার কাছে পাঠানো হবে তার ইমেল অ্যাড্রেস, এবং সিসি হচ্ছে টু এর কার্বন কপি, যেটা মানে টুতে যার নাম থাকবে, যার ইমেল অ্যাড্রেস থাকবে ঠিক সেই ইমেল অ্যাড্রেসটাই এখানে বসবে। তারপরে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে যেহেতু এটা কনসোলিং অর কন্ডোলিং যে কোনো একটা বিষয় থাকবে, তাহলে আমি অবলিক দিয়ে লিখেছি কনসোলিং বা কন্ডোলিং অফ ইয়োর ফাদার্স রিসেন্ট ডেথ। ফাদার্স মানে তার বাবার, ইয়োর মানে তোমার বাবার, রিসেন্ট মানে সাম্প্রতিক মৃত্যু। হ্যাঁ, এরকম। তাহলে কনসোলিং অর কন্ডোলিং অফ ইয়োর ফাদার্স রিসেন্ট ডেথ। তারপরে শোটা আমরা এভাবে করব, মাই ডিয়ার, এখানে বন্ধুর নাম যার কাছে লিখতে হবে। কোশ্চেনে যদি উল্লেখ করে দেয় তাহলে সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে। তাহলে মাই ডিয়ার, এখানে লিখেছি রহিম। তো শোটা আমরা এভাবে করব, অ্যাট ফার্স্ট ইউ উইল টেক মাই সালাম। অ্যাট ফার্স্ট ইউ উইল টেক মাই সালাম, অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, ইউ উইল টেক মাই সালাম তুমি আমার সালাম নিও। আই রিসিভড ইয়োর ইমেল এস্টারডে। আই রিসিভড আমি গ্রহণ করেছি, ইয়োর ইমেল তোমার ইমেল, এস্টারডে মানে গতকাল, অ্যান্ড এবং কেম টু নো কাম না কিন্তু কেম। হ্যাঁ, পাস্ট টেন্সে করতে হবে, কারণ এস্টারডে ইমেল পেয়েছি, তাহলে পরের অংশটুকু কিন্তু কী হবে? পাস্ট টেন্সে হবে, তাই না? কেম টু নো এবং জানতে পেরেছি দ্যাট যে মাই আঙ্কেল ইজ নো মোর। মাই আঙ্কেল আমার আঙ্কেল বা চাচা, মানে বন্ধুর বাবা তো অবশ্যই আঙ্কেল হয়, তাহলে মাই আঙ্কেল ইজ নো মোর আমার চাচা আর বেঁচে নেই। এখানে নো মোর, হ্যাঁ, এটা লিখলেই হয়ে যাবে, বোঝা যাচ্ছে যে আমার চাচা আর বেঁচে নেই। দিস নিউজ কেম টু মি লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। দিস নিউজ এই খবর, কেম মানে নিয়েছে, টু মি আমাকে, লাইক কিসের মতো? এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা হচ্ছে একটা ফেস। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। হ্যাঁ, হঠাৎ করে বাস পড়া এরকম আছে, মেঘ টেক নাই, হঠাৎ করে দেখা গেল ঠাটা পড়ছে, এরকম অর্থে ব্যবহৃত হয় এ বোল্ট ফ্রম দ্য ব্লু। হ্যাঁ, এটা হঠাৎ করে একটা খারাপ সংবাদ, তাই না? দিস নিউজ কেম টু মি লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাতের মতো আমাকে নিয়ে গেছে এই সংবাদটি। আই অ্যাম ওয়ার্ডলেস, ওয়ার্ডলেস মানে হচ্ছে ভাষাহীন, তাহলে আই অ্যাম ওয়ার্ডলেস টু কনসোল ইউ। কনসোল মানে হচ্ছে কি? সান্ত্বনা। ইউ মানে তোমাকে, তাই না? আই অ্যাম ওয়ার্ডলেস আমি হই ভাষাহীন, টু কনসোল ইউ তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। বাট কিন্তু আই ওয়ান্ট টু সে আমি বলতে চাই, এভরি ম্যান মাস্ট ডাই ওয়ান ডে।
এভরি ম্যান প্রত্যেক মানুষ, মাস্ট মানে অবশ্যই, ডাই মারা যাবে, ওয়ান ডে একদিন। ইউ হ্যাভ টু স্ট্যান্ড স্ট্রং, ইউ হ্যাভ টু স্ট্যান্ড স্ট্রং, তোমাকে শক্ত হতে হবে। আই উইল মিট ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, আই উইল মিট আমি তোমার সাথে সাক্ষাৎ করব, মিট ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করব, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার সাথে সাক্ষাৎ করব। নো মোর টুডে, আজ আর নয়, টেক কেয়ার তোমার খেয়াল নিও, গুড বাই শুভ বিদায়। আর লাস্টে লিখতে হবে ইউর লাভিং, এখানে যে ইমেলটা পাঠাবে ঠিক তার নামটা লিখতে হবে। আমি এখানে রনি লিখেছি, তোমরা যদি কোশ্চেনে কারো নাম উল্লেখ থাকে সাপোজ দিয়ে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে একটা সমবেদনা বা শোক প্রকাশ করার ইমেল আমরা আজকে পড়লাম বা জানলাম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।